দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, অভিযান সম্পর্কে দুদক কি বলছে এবং বাড়িটি কিভাবে রক্ষণাবেক্ষণ করা হবে কিছু জানতে পেরেছেন? জি, যদি আসলে কিছুক্ষণ আগেই কিন্তু এই বেনজির আহমেদের যে ডুপ্লেক্স বাড়িটি সেটা কিন্তু ক্রোক করে অভিযান করে তারা কিন্তু জব্দ করেছে এবং সিলগালা করেছে। এই বাড়ির যে প্রধান দুটি ফটক রয়েছে সেটিগুলো কিন্তু সিলগালা করা হয়েছে এবং দুদক যে বিষয়টি বেনজিরের যে মেয়ে পারভিন রয়েছেন তার মালিকানাধীন এই জায়গাটি তার নামে করা হয়েছে। সেই বিষয়টি এখানে প্রায় যে প্রকল্পটি রয়েছে সেটা 6 কাঠার 4টি প্লটের উপরে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। যে জায়গাটির প্রায় 24 বিঘা সম্পত্তির এই সম্পত্তির প্রায় 20 বিঘা সম্পত্তির প্রায় 39.50% জায়গার উপরে এই প্লটটি কিন্তু সুবিশাল প্লটটি করা হয়েছে। এর ভিতরে কিন্তু সুবিশাল যে রিসোর্টের করা হয়েছে, সেখানে যে প্রাণী রয়েছে, মুরগি এবং কুকুর এবং পাখি রয়েছে, সেগুলো কিন্তু এই জেলা প্রশাসকের আওতায় তারা কিন্তু জব্দ করে তাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু এর আগে আদালতে, যে মহানগর আদালতের দায়রা জজ ঢাকাতে এই দুদকের কর্মকর্তারা আবেদনের প্রেক্ষিতে কিন্তু এই সম্পত্তিটি ক্রোকের যে নির্দেশ দিয়েছে। বেনজিরের যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে প্রায় 83টি কিন্তু তার যে স্থাবর সম্পত্তির দলিল রয়েছে এবং সেই সাথে 33টি যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেগুলি কিন্তু ক্রোকের নির্দেশ দিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু রূপগঞ্জের পূর্বাচলে যে এই ডুপ্লেক্স বাড়িটি রয়েছে আমার পেছনে, সেই বাড়িটি কিন্তু আজকে ক্রোকের অভিযান চালিয়েছে দুদক এবং দুদক অভিযান চালিয়ে এখানে কিন্তু প্রধান দুটি ফটক তারা সিলগালা করেছে এবং সেই সাথে এখানে কেয়ারটেকার এবং যারা রয়েছেন সংশ্লিষ্ট স্থানীয় যে মেম্বার রয়েছে তাদের এবং জেলা প্রশাসকের সদস্যদের এখানে কিন্তু নিয়োগ করা হয়েছে। কিন্তু এখানে আরেকটি বিষয় যে রয়ে গেছে সেটা হলো তারা কিন্তু বাড়ির মূল স্থানে কিন্তু তারা কিন্তু প্রবেশ করতে পারেনি, যেহেতু বাড়িটি একটি যে তাদের যে সিকিউরিটিতে যে অত্যাধুনিক সিকিউরিটি ডিজিটাল প্রযুক্তিতে করা হয়েছে সেটা কিন্তু তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেনি। তারা যে বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসকের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, তিনি যে বিষয়টি জানিয়েছেন ভিতরে যে তারা কিন্তু প্রবেশ করবেন এবং কিছুদিনের মধ্যেই তারা কিন্তু সেখানে কি কি রয়েছে আলামত সেই বিষয়টি তারা জানিয়েছেন এবং প্রবেশ করে ভিতরে কি কি রয়েছে সেই বিষয়টি তারা কিন্তু জানাবেন। এবং সেই সাথে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আরেকটি 11 বিঘার যে তাই বেনজির আহমেদের সাবেক আইজিপির যে প্লট রয়েছে সেটিরও কিন্তু তারা অভিযান চালাবেন এবং পর্যায়ক্রমে তার আর কোনো সম্পত্তি রয়েছে কিনা নারায়ণগঞ্জের কোনো স্থানে সেই বিষয়গুলো কিন্তু তারা কিন্তু তদন্ত করে দেখছেন। যে বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের দুদকের উপপরিচালক মইনুল হাসান। এবং আমরা যে সর্বশেষ বিষয়টি জানতে পেরেছি এটা কিন্তু বিকাল 3:30টার পরপরই কিন্তু এই অভিযানটি শুরু হয় এবং বিকাল 5টা নাগাদ কিন্তু এই অভিযান সমাপ্ত হয় এবং সাংবাদিকদের যে অতিরিক্ত জেলা প্রশাসক যে বিষয়টি বলেছেন এই অভিযান তাদের অব্যাহত থাকবে এবং অন্য কোনো সম্পত্তি তাদের মাঝে আছে কিনা সেই বিষয়টি তদন্ত করে কিন্তু তারা ক্রোকের আওতায় আনবে। এখন পর্যন্ত এই ডুপ্লেক্স বাড়িটি ক্রোক করা হয়েছে। আসলে এই ছিল বেনজির আহমেদের স্থাবর সম্পত্তির ডুপ্লেক্স বাড়ি ক্রোকের সর্বশেষ। গৌতম, আপনাকে অনেক ধন্যবাদ।